নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। একদিন যমুনা তীরে কৃষ্ণ ও বলরাম অপর গোপ বালকদের সঙ্গে বাছুর চড়াচ্ছিলেন। তখন বৎসাসুর নামে এক অসুর কৃষ্ণকে হত্যা করার জন্য সেখানে এসে হাজির হলো। অসুর একটি বাছুরের রূপ ধরে অন্যান্য ধেনু বৎসের সঙ্গে মিশে গেল, কিন্তু কৃষ্ণের চোখে সে ফাঁকি দিতে পারল না। কৃষ্ণ ইঙ্গিতে বলরামকে বাছুরূপী অসুরটি দেখিয়ে দিলেন। তারপর যেন কিছুই জানেন না এইভাবে কৃষ্ণ ওই বাছুরটির দিকে এগিয়ে গেলেন। তার পেছনের পা দুটি আঁকড়ে ধরে বন বন করে কয়েক পা ঘুরিয়ে একটি বিশাল গাছের গায়ে ছুঁড়ে মারলেন। গাছে ধাক্কা খেয়ে অসুর নিজ মূর্তি ধারণ করে পড়ে মরে গেল। আর একদিন কৃষ্ণ বলরাম ভোরবেলা তাদের খাবার সঙ্গে নিয়ে যথারীতি ধেনুবৎস চড়াতে বেরিয়েছেন। দুপুর নাগাদ তারা বাছুরগুলিকে জলপান করাতে একটি জলাশয়ে নিয়ে গেলেন। বাছুরদের জলপান করা হয়ে গেলে বালকেরা জল খেতে নামলেন। জল পান করে পাড়ে উঠতেই তারা দেখল বিরাটকার একটা বক সেখানে দাঁড়িয়ে আছে। তার চোখের দৃষ্টি কি ভীষণ, ধারালো লম্বা ঠোঁট। বালকেরা ভাবল এই বকটি তাদের সবাইকে মেরে ফেলবে। বকটি কৃষ্ণকে দেখা মাত্র তার দিকে ধেয়ে গেল এবং চোখের পলকে কৃষ্ণকে গিলে ফেলল। এই দৃশ্য দেখে বলরাম ও অপর বালকেরা প্রায় অজ্ঞান হয়ে গেল। এদিকে কৃষ্ণ নিজেকে একটি অগ্নিপিণ্ডে পরিণত করে বকের গলা দগ্ধ করতে লাগলেন। সেই প্রচণ্ড উত্তাপ সহ্য করতে না পেরে বক কৃষ্ণকে উগরে দিল। কৃষ্ণ হাসতে হাসতে বেরিয়ে এলেন যেন কিছুই ঘটেনি। বক আবার কৃষ্ণকে আক্রমণ করল এবং ঠোঁট দিয়ে তাকে ছিঁড়ে ফেলতে চাইল। কৃষ্ণ বকের দুই ঠোঁট দুহাতে ধরে টেনে ছিঁড়ে ফেলে বকাসুরকে বধ করলেন। বিস্ময়ে বালকদের মুখে কথা সরছিল না। বাড়ি ফিরে তারা যশোদার কাছে সব ঘটনা বর্ণনা করল, কিন্তু যশোদা তাদের কথা বিশ্বাস করতে পারছিলেন না। তিনি সস্নেহে কৃষ্ণকে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।